হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নাজিন কুক অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আমি নাজিন আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সজনে ডাঁটা সংরক্ষণ পদ্ধতি। যারা বছর জুড়ে সজনে ডাঁটা সংরক্ষণ করতে চান তাদের জন্য আজকের এই রেসিপিটি। চলুন দেখে নেওয়া যাক। এই যে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, পানি কিন্তু ফুটতে শুরু করেছে। আর আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যেহেতু পানিতে বলক চলে এসেছে, এ পর্যায়ে আমি এগুলো দিয়ে নিলাম। আর তারপর দিয়ে দেব সেই সজনে ডাঁটা। আমি সজনে ডাঁটাগুলোকে ছিলিয়ে আমার পছন্দ মতো কেটে কুটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি সজনে ডাঁটাগুলো পাতিলের ভেতরে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু টকবগে গরম পানিতেই দিতে হবে। আর পানিতে দেওয়ার পর খড়ি ধরে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করবেন। এর চাইতে বেশি সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু আবার গলে যাবে। তো এই যে আমি একটু নেড়ে চেড়ে একটু পানির ভেতরে দিয়ে দিচ্ছি, তা না হলে আবার নিচেরগুলো সিদ্ধ হয়ে যাবে, উপরেরগুলো সিদ্ধ হবে না। তো দেখতে পাচ্ছেন পানিতে বলক চলে এসেছে এই 2 মিনিটেই, যেহেতু আমি টকবগে গরম পানিতে দিয়েছিলাম এই জন্য আর কি। তো একটু উপর নিচ করে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। তো এই যে হয়ে গেছে আমার সজনে ডাঁটা। এখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দেব। তো দেখুন, এবার আমি এই সজনেগুলোকে গরম থাকা অবস্থায় একটি প্লাস্টিকের ঝাঁকাতে ঢেলে নেব। আপনারা যে কোনো ঝাঁকাতেই ঢেলে নিতে পারেন। তো এই যে আমি এখানে একটা প্লাস্টিকের ঝাঁকা নিয়ে নিয়েছি, পানিগুলো চলে যাবে। আর তার নিচে কিন্তু আর একটা পাতিল আছে। তো এই যে আমি ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একটাও কিন্তু সিদ্ধ হয়ে গলে যায়নি। এরকম আধা সিদ্ধ করেই ঠান্ডা করে ডিপ ফ্রিজে বছর জুড়ে আপনারা খেতে পারবেন। তো এই যে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি চলে এসেছি পলিথিন ব্যাগ নিয়ে। তো আমি যেই দিন যতটুকু খাবো ঠিক ততটুকু করে প্যাকিং করে নিচ্ছি। তো আমি সজনে কিন্তু 2 কেজির মতো নিয়েছিলাম, আর 2 কেজি সজনেই আমি ফ্রোজেন করেছি। দেখুন, আমি যতটুকু খাবো ততটুকু নিয়ে নিয়েছি। তারপর পলিথিনের মুখটা আটকে আমি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এটাকে আপনারা চাইলে বছর জুড়ে খেতে পারবেন, এর স্বাদটা কিন্তু একটুকু কম হবে না।